মাফ করে দিতে। আল্লাহ আমার গুনাহ কেন মাফ করবা না? আল্লাহ বলছে, বান্দা যখন এতবার বলছি বা এতবার কেঁদেছিস, আমি আল্লাহ পাক তোর গুনাহ ওদের মতন মাফ করে দিলাম। আল্লাহ বলছে, বান্দা রাতের অন্ধকারে আর দিনের আলোতে যখন ডাকবা তখনই আমি কিন্তু আছি। আব্বার কাছে গিয়ে যদি সন্তান যদি বলে যে আব্বা গো অন্যায় করেছি, ভুল করেছি, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, মাফ করে দাও। আব্বা একবার বলবে তোকে মাফ করা যাবে না, দ্বিতীয়বার বলবে মাফ করা যাবে না, তৃতীয়বার যখন পা ধরে যখন বলতে থাকবে মাফ করে দাও, আব্বা বলবে, আব্বা তখনই বলতে থাকবে, আমার সন্তান আমার কাছে যখন বারবার বলতে পারছে বা বলতে বলছেন, তা ঠিক আছে সন্তান, তোমার গুনাহ আমি তোমার যত রকম তুমি আমার কাছে অন্যায় ন্যায় করেছো, আমি আব্বা হয়ে তোমার সব কিছু মাফ করে দিলাম। তা আপনার আল্লাহ আমার আল্লাহ এরকম বলছেন, যখন রুকুই পড়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে বান্দারে মাথা উঁচু কর, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ মাফ করে দেবে, কিন্তু মাফ চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে ঠিক মতন বেরোই না, কলমাও ঠিক মতন বেরোই না। যদি কলমা মুখ দিয়ে ঠিক মতন না বার হয়, আস্তাগফিরুল্লাহ না বার হয়, তবে মসজিদে কি শিখতে হবে ইমামের কাছে, মাদ্রাসায় এসে শিখতে হবে। আমরা হয়তো বুঝি না, এই যে আনন্দবাস আরাবিয়া ইসলামিয়া যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে সকালে ইয়াসিন সূরা তেলাওয়াত হয়, সূরা রহমান তেলাওয়াত হয়, আর আল্লাহর কাছে দোয়া হয় সকালে। এই গ্রাম, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এই গ্রামে আল্লাহ পাক যদি কোনো গজব দিয়ে থাকে তো দেবে না। তার কারণ কোরআন যে জায়গায় তেলাওয়াত হয়, আল্লাহ পাকের নবীর হাদিস যে জায়গায় তেলাওয়াত হয়, সেই জায়গায় আল্লাহ পাকের গজব দেয় না। আজকে কোরআন প্রচার করতে গিয়ে, হাদিস প্রচার করতে গিয়ে, কোরআন শেখাতে গিয়ে শিক্ষকরা ছাত্ররা কত কথা শোনে আর কত কথা মানুষে বলে। তার কারণ বলে মাদ্রাসায় পড়ি আর কি হবে। একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার ছেলে বড় প্রফেসর হয়েছে, আপনার ছেলে বড় ডাক্তার, আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার, আপনার ছেলেকে বলবেন আপনার আব্বা মারা গিয়েছে, আপনি মারা গিয়েছেন, আপনার ছেলেকে জানাজার নামাজটা পড়াইতে বলুন। ওর যখন সন্তান হয়েছে আজান দিতে বলুন। ওর বোনের যখন বিয়ে হবে বিয়েটা পড়াইতে বলুন। এই 5,000 7,000 টাকা ইমামকে ডেকে তখন বিয়ে পড়ানো হয়, আজান দেওয়া হয়, এবং আপনার আব্বা ইন্তেকাল করেছে তার জন্য দোয়া করার জন্য জানাজা নামাজ পড়ানো হয়, পড়িয়ে কবরে রাখা হয়। কিন্তু আপনার ছেলে যে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় জজ, সিজদাটা কিভাবে দিতে হয়, পাছাটা কিভাবে উঁচু করে দাঁড়াইতে হয়, আর কিভাবে কপালটা দিতে হয়, নাকটা কিভাবে দিতে হয়, তাও কিন্তু স্যার জানেন না। আমরা চিন্তা করে দেখি, এই কোরআন পড়নেওয়ালা ছেলেটা আনন্দবাস ইসলামী আরাবিয়া মাদ্রাসার ছেলেটাকে একটু ফার্সি ক্লাস পর্যন্ত পড়েছে, বা আপনার কোরআন 10 পারা হয়তো পড়েছে, তাকে সামনে দাঁড় করিয়ে দেবেন, ঠিক শুদ্ধভাবে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সুন্দর করে তেলাওয়াত করে জানাজার নামাজটা যেমন পড়ানোর পড়িয়ে দেবে, মাগরিবের নামাজ যেমন পড়ানোর পড়িয়ে দেবে, ফজরের নামাজ যেমন পড়ানোর পড়িয়ে দেবে। কিন্তু আপনার ছেলে জজ ব্যারিস্টার, তাকে পেছনে দাঁড়াইতে হবে। যেহেতু সূরা ফাতিহা যদি বলতে বলা হয় বিভিন্ন রকম ডিজাইন করে হয়ে যায়, হয় না? সূরা ফাতিহা শুদ্ধ হয় না, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শুদ্ধ হয় না, আর কলেমাগুলো তো বাকিই থাকে।
বলল এরকম আমার জামাই এত কম্বল বিতরণ করে দিয়েছে, এত রকম কিছু দান করে দিয়েছে। দান করেছে সবই ঠিক আছে, কিন্তু কোরআন কোরআন তো পড়তে হবে আর কোরআন মাফিক চলতে হবে। সুন্দর করে দাড়িটা ফিটিং করে কেটে চেঁচে রেখে দিয়ে বলছে শুট প্যান্ট পরে ইংলিশদের যেমন ড্রেস পরে গিয়ে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। আরে বাবা, রুকু ঠিক মতন হয় না, সিজদা তো দূরের কথা। এই জন্য ইসলামী তরিকা অনুযায়ী চলতে হবে। তার কারণ আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। মহতারাম আজিজু, একটা কথা যে আজকে আমাদের এই মহতি জলসা বা প্রোগ্রাম, এই প্রোগ্রাম সূচি সম্পর্কে আমাদের একটা আলোচনা হয়েছে। সেই আলোচনা ভিত্তিক সময় একটা নির্ধারণ করা হয়েছে। তো সেই সময়ের দিকে আমরা আগিয়ে আসছি। প্রায় সময় এসে যাচ্ছে যে আজকে আপনাদের এই জলসা, এই মাসায় ছাত্র যারা কয়েকজন হাফেজ তারা পাশ করেছে, তাদের মাথায় পবিত্র পাগড়ি পরানো হবে বা চড়ানো হবে। তো আমি মাসার কর্তৃপক্ষ যারা আছেন অনুরোধ করছি যে ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে সেই ছাত্রগুলোকে নিয়ে আপনারা একই স্টেজে উপস্থিত হন। এর পরেতে একটা এখানে শাদী মুবারকের বিষয় আছে, সেটাও এখানে আগদোয়া পড়ানো হবে। তারপরেতে আবার আমাদের প্রোগ্রাম চলবে। যেহেতু সময় খুব সন্নিকট সময় হয়ে আসছে, শীতের রাত্রি, কনকনে শীত, সব দিকটা সর্বোপরি আমাদেরকে খেয়াল করতে হচ্ছে বা সর্বোপরি সব দিকে খেয়াল করি আমাদের প্রোগ্রামটা চালাতে হবে, যাতে করে কারোর কোনো রকম অসুবিধা না হয়। তো সময় হয়ে আসছে, আমি মাসার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি মাসারা অনুপাতে যে আমাদের তয় হয়েছে, ঠিক হয়েছে যে 8:30 মধ্যে ছাত্রদের পাগড়ির বিষয় আছে এবং তারপরে একটা বিবাহ আছে, তারপরেতে আবার আমাদের কি বলে প্রোগ্রাম চলবে। সেই হিসাবে সেই সমস্ত ছাত্র যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে তাদেরকে পাগড়ি সহ প্রস্তুত হয়ে রেডি হয়ে আমরা এখানে আপনাদের আসার জন্য অনুরোধ করছি। আপনারা আসুন, যেহেতু সময় আমাদের সন্নিকট সময় হয়ে আসছে। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হইবে বিছানা, আর মাটি দিয়ে ঢাকবে তোমার অতি চাঁদের মুখখানা। কবরেতে নাই রে সাথী, নাই রে কারো গানা। ভাইও, যে বিবাহ একটা পড়ানো হবে, তো যারা গার্জিয়ান আছেন তেনাদের কাছে অনুরোধ একান্ত যে আপনারা সাক্ষী সহ বা যে যেসব প্রয়োজন বিবাহের সময় আপনারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আপনারা আসুন। আগে বিবাহ কার্যটা শেষ হবে, তারপরে কি বলে পাগড়ি পরানোর কাজ ইনশাল্লাহ শুরু হবে। তা আপনারা দেরি করবেন না। সাক্ষী সহ বা যারা গার্জিয়ান আছেন, যারাই আছেন, যেটা প্রয়োজন যেগুলো বিবাহ পড়াবার সময় প্রস্তুত হয়ে তাড়াতাড়ি আপনারা আসুন। এই কাজটা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ, তারপরেতে আবার আমাদের বাকি প্রোগ্রাম চলবে। আর বলবেন বললে না একবারে মাঝখানে বলতে বলতে আবার ই করছে। আমি সেটা বলছি না, আবার বলতে বলতে আবার বললে একটু বলি, বলতে বলতে সমস্ত হয়ে যায় না। একটা জিনিস সিস্টেম আছে তো না? হ্যাঁ, আমাকে মাসারা আমাকেও একটু তো শুনিয়ে দিয়েছে, আমি যখন এখন বসেছি। ওই জন্য একটা লোকজনের যখন একটা কালেকশন যা কিছু হবে, একটা লোকের একটা সময়সীমা বুঝিয়ে একটা সেরা মশলা করতে হবে।